তো গাইস চারিদিকে শুধু ফুড ব্লগার আর ফুড ব্লগার। ভেবেছিলাম ইনস্টাগ্রামে যেসব নোংরামো চলছে সেই সব ক্লাসিক রোস্ট ভিডিও বানাবো, কিন্তু কি তোমরা তো দেখবে না ওইসব ভিডিও। তোমরা দেখতে চাও ফুড ব্লগারদের, ফুড ব্লগাররা কি করছে, কার পিছনে লাগছে, কিভাবে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানাতে গিয়ে কার কি পোকায় কাঠি করছে, সেগুলো তোমরা দেখতে চাও। তাহলে তোমাদের কথা মতো আজকে চলে এসেছি ফুড ব্লগারদেরকে নিয়ে। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকার না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি। আজকালকার ফুড ব্লগাররা যাকে চাটছে বেশি, এই হচ্ছে আমাদের আমেরিকান দাদা। শুনেছি এই আমেরিকান দাদা কোনো এক সময় আমেরিকাতে ছিল, সেখানকার শেফ ছিল, সেখান থেকে বিরিয়ানি শিখে এসে এখানে বিরিয়ানি বানাচ্ছে। তা ফুড ব্লগারদের তো সহ্য হচ্ছে না, চেটে 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 ভিউয়ার্স আনছে, নাহলে তো ভিউয়ার্স আসবে না, তাই না? গরমে থাকতো কি করে? কি শুনেছি এত জঘন্য হয়ে গেছিল। গাইস এই হচ্ছে ফুটি গ্রেড। যে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে পারে তার বিরিয়ানিতে ভালো ভালো রিভিউ দেয়, আর যে ফ্রিতে খাওয়াতে পারে না বা খাওয়ানোর ক্ষমতা থাকে না, তার বিরিয়ানি যত ভালোই হোক খারাপ রিভিউ দেবে। মানে এটা কোনো কথা? এটা চিকেন চাপের গ্রেভিটা তৈরি তো এইখানে দেখতে পাচ্ছি চালগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আজকের দিনে চিকেনের বাজার মূল্য 220 থেকে 230 টাকা আছে। আচ্ছা 45 টাকা এরকম সাইজের চিকেন চাপ দিয়ে লাভলি। না ফুটি গ্রেড দাদা, তুমি একটা কথা বলো, তুমি এখানে বিরিয়ানি বানাতে গেছো না শিখতে গেছো না বিরিয়ানি রিভিউ দিতে গেছো? আমি তো বুঝছি না। শুনেছি গাইস কোন এক ইউটিউবার নাকি বিরিয়ানির দোকান দিয়েছে, তোমরা কি তার ভিডিও দেখতে চাও? তাহলে কমেন্টে জানাও। ঠিক আছে সামারিয়া। ধাড়ি ফাড়ি ইউজ করছো না তো? না সত্যি করে বলো। না মানে গাইস তোমরা বুঝতে পারলে না তো কিছু। ব্যাপার হচ্ছে এখানে ফুটি গ্রেড দাদার ধাড়ি খাওয়ার খুব ইচ্ছা, না মানে খেতে ভালোবাসে, এই জন্যই জিজ্ঞেস করছে ধাড়ি টাড়ি আছে, থাকলে ওকে আলাদা করে যদি দিত তাহলে ওর ভালোই হতো। তাহলে যে মটন বিরিয়ানি আর চিকেন চাপস ট্রাই করবো, চলো। অ্যাট লাস্ট নিয়ে নিয়েছি কিন্তু আমেরিকা দাদার বিরিয়ানি। হ্যাঁ সে তো আমরা জানি, তুমি এসেছো আর খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয়? তা বলছি দাদা, আমেরিকান দাদাকেও কি টাকা দিয়েছো না ফ্রিতে সাপটিয়ে নিচ্ছ? দিয়েছে দেখো একটা তুলতুলে আলু এবং যেটা ব্রাউনিশ কালারের এবং যথেষ্ট নরম। একটা মাটন নিয়েছি, মাটন ছাড়া বিরিয়ানি হয়? মাটন ছাড়া তো আমার মনে হয় না বিরিয়ানির কোনো মাধুর্যতা রয়েছে। রাইস দিয়েছে এতটা পরিমাণে, তুমি যদি চাও এক হাড়িও খেয়ে নিতে পারো যদি বসে খাও, কিন্তু এখানে ফুটি গ্রেড দাদা আমেরিকান দাদাকে টাকা দিয়েছে কি দেয়নি তোমরা বুঝতে পারছো? আরে বুঝতে পারছো না তো? এখানে একদম ক্লিয়ার, দেখতে পাচ্ছ না ভালো ভালো রিভিউ দিচ্ছে, তার মানে নিশ্চয়ই ফ্রিতে দিচ্ছে। করে নাড়িয়ে নিলাম, নাও একটু আলু, একটু পেঁয়াজ, একটু মটন, সাথে জমিয়ে খাবো। বুঝতে পেরেছো তো গাইজ কি করে খেতে হবে? আমরা তো খেতে জানি না, ফুটি গ্রেড দাদা আমাকে শেখাচ্ছে। একটু আলু, একটু মটন আর একটু পেঁয়াজ নিয়ে মাখিয়ে তারপরে খাবে, ঠিক আছে? না হলে কিন্তু ঠিকঠাক খাওয়া হবে না। তো গাইজ ফুটি গ্রেড দাদাকে দেখে তোমরা কি শিখেছো জানি না, আমি শিখতে পেরেছি। তুমি যদি চাকরি না পাও, তোমার যদি পড়াশোনা করার ক্ষমতা না থাকে বা করতে না পারো, ঠিক আছে, কোনো যদি যোগ্যতা না থাকে, তাহলে ইউটিউবে চ্যানেল খুলে ব্লগিং করা শুরু করে দাও। কি ব্লগার? ফুড ব্লগার। যদি ফুড ব্লগার হয়ে যেতে পারো একবার, তাহলে তোমার কোনো চিন্তা নেই। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়বে, সবার দোকানে দোকানে গিয়ে একটা করে রিভিউ দেবে, সবাই ফ্রিতে খেতে দেবে, দিন চলে যাবে। আর সামান্য পরিমাণে হোক আর বেশি পরিমাণে হোক, যেটা ইনকাম হবে ইউটিউব থেকে, সেটা একদম টোটাল সেভ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বিরিয়ানি টেস্ট কি আদৌ ভালো হয়েছে? আগে বলো তো এটা ছেলে না মেয়ে? বিরিয়ানি টেস্ট কি আদৌ ভালো হয়েছে? যাই হোক, বিরিয়ানির টেস্ট ভালো হোক বা না হোক, একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে তুই এখানে চাটতে এসেছিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমেরিকান দাদার মধ্যে এমন কি স্পেশালিটি আছে যে সবাই আসে? তোমার প্রথম স্পেশালিটি হচ্ছে তুমি আমেরিকার শেফ, ঠিক আছে? আমেরিকা থেকে বিরিয়ানি বানানো শিখে এসে এখানে ইন্ডিয়াতে বিরিয়ানি বানিয়ে পাবলিকদের খাওয়াচ্ছ, না মানে ফুড ব্লগারদের ফ্রিতে খাওয়াচ্ছ। আর তার থেকে বড় কথা, তোমার কথাবার্তা আমার সত্যি খুব ভালো লাগে একজন দোকানদার হিসাবে অন্য দোকানদারদের। আসল সত্যিটা শোনাই আজকে তোমাদেরকে বলবে। রিভিউ দাও, রিভিউ না দিলে আমি কি করে বুঝবো বলো? অন্য যারা রিভিউ দিয়েছে তারা তো মিথ্যা কথা বলেছে, এবার আমি কি করে বুঝবো যে সে মিথ্যা কথা বলেছে না সত্যি কথা বলেছে? তুমি টেস্ট করো, তুমি টেস্ট করলে তো আমার মুখে স্বাদ আসবে, তাই না? টেস্ট করে জানাও, তবে তো আমি জানতে পারবো। মাটনের মধ্যে কোয়ালিটি আছে, মাটনের মধ্যে বিরিয়ানির ফ্লেভার আছে, বিরিয়ানিটার মধ্যে মাটনের ফ্লেভার আছে। মানে গাইজ তোমরা প্রতিদিন এইসব ফুড ব্লগারদের ব্লগ দেখো কি করে? আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আর এটা কি বলছে, মাটনের ভিতরে বিরিয়ানির ফ্লেভার, বিরিয়ানির ভিতরে মাটনের ফ্লেভার? আরে বানা, এটা তো সাধারণ ব্যাপার যে বিরিয়ানির ভিতরে মাটনের ফ্লেভার থাকবেই আর মাটনের ভিতরে বিরিয়ানির ফ্লেভার, কারণ যখন বিরিয়ানিতে ফ্লেভারটা মেশাই তখন ফ্লেভারের নিচে মানে বিরিয়ানির নিচেই তো মাংসটা থাকে, তাহলে ফ্লেভারটা মিশে যাচ্ছে। এরা মানে সত্যি পাগল দোচা। জানতা নেই লাইন রয়েছে খাওয়ার জন্য। আচ্ছা ভালো লাগছে বিরিয়ানি, ভালো টেস্ট। আচ্ছা দাদাদেরও ভালো লাগছে খেতে। বুঝতেই পারছো কতটা ক্রেজ রয়েছে, মানে কতটা ক্রেজ বেড়েছে। যদি ভেবে থাকো যে আজকালকার ফুড ব্লগাররা শুধু ফুড ব্লগার, তোমাদের কিন্তু একদম ভুল ধারণা।
কারণ এরা শুধু ফুড ব্লগার না, এরা হচ্ছে ছোটোখাটো একটা নিউজ চ্যানেল। একটা মানুষ কলকাতা থেকে আসুক বা বম্বে থেকে আসুক, তাদের তো একটা এক্সপেকটেশনই আমার কাছে আছে যে ভালো খাবো। কোথাও যদি সেই এক্সপেকটেশনটা আমার ভুলের কারণে যদি ব্রেক হয়, তখন আমার নিজেকে গিল্টি ফিল হয়। ঠিকই বলেছো, তোমার কথাবার্তা শুনে বা তোমার পার্সোনালিটি দেখে আমার পার্সোনালি তোমাকে খুব ভালো লাগে, তুমি দোকানদার হিসাবে খুবই ভালো। কিন্তু যে ফুড ব্লগাররা তোমার কাছে যায় তারা কিন্তু একদম ভালো না, তারা তোমাকে চেটে ভিউয়ার্স কামানোর জন্য যায়। তুমি যদি ভেবে থাকো যে তোমার প্রমোশন করার জন্য যায়, একদম না, তারা কিন্তু ফ্রিতে খেতেও যায়। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কথা মতো ফুড ব্লগারকে নিয়ে চলে এসেছি রোস্ট করতে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাও। আর তোমরা তো ফুড ব্লগারদের দেখতে চাও, নেক্সট কোন ফুড ব্লগারকে দেখতে চাও, ঠিক আছে, সেটাও জানাতে ভুলবেন। আর কমেন্ট কিন্তু করতেই হবে, অন্য ভিডিও বানাতাম তোমরা কমেন্ট করতে না, আজকে তোমাদের মানে মতামত অনুযায়ী ভিডিও বানিয়েছি, তাই কমেন্টটা আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা করতে হবে করে দাও। আর কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে সেটাও জানাবে, তোমরা বললে তবে শুধরাতে পারবো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।